আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভৈরব লঞ্চ ঘাট। তা আমরা আজকে যাব নবীনগর থানা 22 মুজা মালিক ভরসা দরবার শরীফে। তো 22 মুজা গেলে আপনারা এই ভৈরব লঞ্চ ঘাট থেকে যেতে পারেন, কারণ এখান থেকে খুব অল্প সময়ে যাওয়া যায়। সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট বা মাজার পর্যন্ত 1.5 ঘন্টা সময় লাগে 22 মুজা নেমে তারপর মালিক ভরসা যাওয়া লাগে। যারা যাবেন তারা ভৈরব লঞ্চ ঘাট থেকে যেতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে নিচে নামতেছি লঞ্চে ওঠার জন্য। আপনারা জানেন আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি, কারণ ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে। তাই বিভিন্ন জায়গায় আমি যাই এবং ঘোরাঘুরি করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি 22 মুজা মালিক ভরসা দরবার শরীফ। দেখতে পাচ্ছেন এখানে 5 টাকা করে, প্রতি একজনে 5 টাকা করে নেয় ঘাটের মধ্যে। তো আমরা অলরেডি 9 জন আজকে একসাথে হলাম। দেখতে পাচ্ছেন যারা মুরব্বী আছেন তারা বা বাচ্চা আছেন তারা লঞ্চে বা নৌকা দিয়ে যারা চলাচল করেন খুব সাবধানে চলাচল করবেন, কারণ লঞ্চে ওঠা খুব রিস্ক হয়ে যায়। দেখতে পাচ্ছেন শুধু একটা কাঠ দিয়ে দিছে ওঠার জন্য, এই আর কি। তো যাই হোক, আমরা নবীনগর যে লঞ্চটা আছে এটার মধ্যে আমরা উঠব। দেখতে পাচ্ছেন এক মুরব্বী, উনি উঠতে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে, কারণ এটা সম্পূর্ণ রিস্ক হয়ে যায়। অবশেষে উনি উঠলো, খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। কারণ বিকালবেলা এই লঞ্চ ঘাটে প্রচুর পরিমাণ বাতাস থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আসতে পারেন বিকেলবেলা। এ হচ্ছে সৈকত ভাই, খুব ভালো মনের মানুষ একজন। আমরা যাচ্ছি আজকে দেখাবো আমরা যারা আছে তারা এই লঞ্চের নিচে বসে আছে। আপনাদেরকে একটু পরে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা বাইরের অবস্থা কেমন, অনেক সুন্দর একটা পরিবেশ। সারি সারিভাবে লঞ্চ দাঁড়িয়ে রাখছে, বিভিন্ন জায়গায় যাবে এখান থেকে। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভৈরব ব্রিজ। দেখতে পাচ্ছেন এখন আমি নিচে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে লঞ্চের ইঞ্জিন। আমার প্রিয় ভাইগুলো বসে আছে নিচে। আমার প্রিয় ভাইগুলা গরমে আজকে পুরা পাগল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রকিব স্যার, হচ্ছে আপনার হৃদয় ভাই, অনেক বাতিজা, আমার প্রিয় বড় ভাই জাহাঙ্গীর ভাই। এ হচ্ছে ভাইয়ের নামটা ভুলে গেছে, সরি। হচ্ছে রিশাদ ভাই, সৈকত ভাই। তা যাই হোক, আমরা সবাই আজকে একসাথে হলাম, খুবই ভালো লাগলো। গরমের জন্য ছাদের উপরে উঠছি। দেখতে পাচ্ছেন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত। দেখতে পাচ্ছেন বাইরের লোকেশনটা খুবই সুন্দর, প্রচুর পরিমাণ বাতাস। এত রোদ আছে উপরে, কিন্তু রোদরা বাতাসের কারণে রোদরা তেমন শরীরে লাগে না, একটু কমই লাগতেছে রোদরা। দেখতে পাচ্ছেন বাহ, সুন্দর বাতাস, চমৎকার বাতাস উপরে, খুবই ভালো লাগতেছে। নিচে গরমে একদম ঐতিহ্য হয়ে গেছি,
গরমে ঘেমে গেছি, এই জন্য আমরা রৌদ্রের মধ্যে হলেও আমরা ছাদে এসে পড়ছি, কারণ ছাদের মধ্যে বাতাস আছে প্রচুর, এই আর কি। তো আমরা যাচ্ছি সবাই একসাথে, খুবই ভালো লাগতেছে, কারণ সবাই একসাথে কোথাও গেলে খুবই ভালো লাগে। সে রকিব স্যার সে একজন সুন্দর মনের মানুষ এবং খুবই ভালো মানুষ। জাহাঙ্গীর ভাইয়ের কথা না বললে নেই, কারণ জাহাঙ্গীর ভাই প্রত্যেকটা জায়গায় পুরা গরম বানালাই, খুবই ভালো মানুষ, একজন মজার মানুষ। যারা চিনেন জাহাঙ্গীর ভাইকে, এসে মাসুম ভাই আমাদের বিখ্যাত বাবুর্চি, কারণ মাসুম ভাই প্রত্যেকটা প্রোগ্রামে আমরা মাসুম ভাই পাক শাক করে, এই আর কি। বাহ, সবাই খুশি আলহামদুলিল্লাহ। কোথাও গেলে আমরা একসাথে গেলে খুবই ভালো লাগে। সে অনেক জাহাঙ্গীর বাড়ির ছেলে, সে অত্যন্ত ভালো মানুষ। কারণ নদীর মধ্যে, সাগরের মধ্যে যখন আমরা যাই তখন আমাদের কাছে খুবই ভালো হয়, কারণ প্রচুর বাতাস থাকে এবং পানি আমাদের কাছে খুব প্রিয়। অবশ্যই চলে আসলাম 22 মুজা লঞ্চঘাট, এখান থেকে আমরা যাব মালিকপুর সদরপুর শরীফ। জাহাঙ্গীর ভাই খুবই হাসি খুশি মানুষ। যাই হোক, আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, প্রথম পর্ব এটা, দ্বিতীয় পর্ব নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম।